জানিয়ে দিচ্ছি ডিসকভারি প্রধান শিরোনাম, সাথে আছে আমি নুরনাহার জলি। সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সহ 17 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবু সাঈদের পরিবার। মামলায় শেখ হাসিনা ছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরকেও আসামি করা হয়েছে। রোববার 18 আগস্ট সকালে রংপুর আদালতে নিহত আবু সাঈদের বড় ভাই এ মামলা করেন। অবিলম্বে অর্থনীতি খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। এ ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারকে যা যা করার দরকার তাই করতে হবে। বিশেষ করে পাচারকারী অর্থ ফিরিয়ে আনার অগ্রাধিকার দিতে হবে। ব্যর্থতায় দেশ ও জাতিকে মারাত্মক অর্থনীতি সংকট মোকাবেলা করতে হবে বলেছেন সম্মিলিত জাতীয় জোট ও বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান সেকেন্দার আলী মনি। অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহা উদ্দিন আহমেদ বলেছেন, ব্যবসা বাণিজ্য সহজ করা এবং জিনিসপত্রের দাম কমানোই হবে বাণিজ্য উপদেষ্টা হিসেবে আমার প্রথম অগ্রাধিকার। আমি নিজে একজন অর্থনীতিবিদ, তাই আমার বিশ্বাস আমি জিনিসপত্রের দাম সহসায় কমিয়ে আনতে পারবো। ব্যবসা বাণিজ্যর পরিবেশেও ইতিবাচক পরিবর্তন আসবে। রবিবার সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন বৈষম্য বিরোধী আন্দোলনে মারাত্মক আহত 46 জনের মাঝে নগদ অর্থ সহায়তা দিয়েছে জামায়াতে ইসলামী। সংগঠনটির ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে এই সহায়তা বিতরণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীয় কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রেজাউল করিম। এ সময় তিনি আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন, তাদের সমস্যার কথা মনোযোগ সহকারে শোনেন এবং সাধ্যমতো সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সেই সঙ্গে তিনি তাদের বিপদে ধৈর্য ধারণের পরামর্শ দেন। শনিবার 17 আগস্ট দুপুরে আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান মাসুদ দুধ দিয়ে গোসল করে দল থেকে পদত্যাগ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায় বাড়ির ছাদে বসে দুধ দিয়ে গোসল করছেন তিনি। পদত্যাগ করা নেতা কামরুজ্জামান মাসুদ জেলার দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। একই সঙ্গে তিনি ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। এ বিষয়ে তিনি বলেন, আমি জনগণের ভোটে ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। দীর্ঘদিন পর দেশে ফিরলেন সিনিয়র সাংবাদিক শফিক রেহমান। আজ রবিবার দুপুরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। সাংবাদিক শফিক রেহমান আওয়ামী লীগ সরকারের নির্যাতনের শিকার হয়ে 2018 সালে দেশ ছাড়েন। দীর্ঘ 6 বছর পর দেশে ফিরলেন তিনি। শফিক রেহমানের স্ত্রী তালেয়া রেহমানও তার সঙ্গে ছিলেন। শফিক রেহমানকে বিমানবন্দরে করতালি ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান সাংবাদিক নেতৃবৃন্দ এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। দীর্ঘদিন পর দেশে ফিরে সহকর্মীদের কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি। সময়টা ভালো যাচ্ছে না ঢাকায় সিনেমার জনপ্রিয় অভিনেতা ও সাবেক সংসদ সদস্য ফেরদৌস আহমেদের। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়ার পর আওয়ামী লীগ সরকারের শীর্ষ সারির নেতাকর্মীরা গা ঢাকা দিয়েছেন। খোঁজ নেই নায়ক ফেরদৌসেরও। এবার জানা গেল ছাত্র আন্দোলনে নীরব থাকার কারণে কলকাতার একটি সিনেমা থেকে বাদ পড়েছেন তিনি। ওপার বাংলার নির্মাতা অর্কদীপ মল্লিকা নাথের মীর জাফর চ্যাপ্টার 2 সিনেমায় অভিনয় করার কথা ছিল ফেরদৌসের। গতকাল শনিবার সিনেমার প্রযোজক রানা সরকার জানান, এ সিনেমায় আর থাকছে না ফেরদৌস। তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, আমাকে স্যার ভাবার দরকার নেই, আমাকে স্যার বলারও দরকার নেই। আমি আপনাদের সরকার হিসেবে এখানে এসেছি। আমি জনগণের পক্ষ থেকে এসেছি, জনগণের দাবি দেওয়া নিয়ে এসেছি, একটি নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে এসেছি। এখন আমি আপনাদের কাছে সেই সহযোগিতাটা কামনা করছি। রোববার 18 আগস্ট সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তথ্য উপদেষ্টা। শেখ হাসিনাকে গণহত্যাকারী উল্লেখ করে তাকে বাংলাদেশে পাঠাতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। বঙ্গবন্ধু হত্যাকারীদের বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে দেশে আনা যাবে বলেও জানান তিনি। রোববার 18 আগস্ট সকালে দুর্নীতিবাজ ও তাদের দোসরদের গ্রেফতার ও বিচারের দাবিতে প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে জয়নুল আবদিন ফারুক এ আহ্বান জানান। ফারুক বলেন, হেলিকপ্টার থেকে শেখ হাসিনা গুলির নির্দেশ দিয়েছেন। ভারত যখন পানির ন্যায্য হিসাব দেয়নি কিংবা সীমান্তে হত্যাকাণ্ড চালিয়েছে তখন প্রতিবাদ করেননি। হিন্দুস্তানের উপর ভর করে ক্ষমতায় টিকেছিলেন বলে অভিযোগ করেন বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা। শেখ হাসিনার স্বৈরশাসন দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, স্বৈরাচারী সরকার মানবাধিকারের চরম লঙ্ঘন করেছে। ক্ষমতাকে চিরস্থায়ী করতে বিচার বিভাগ সহ সব প্রতিষ্ঠানকে দলীয়করণ করছেন শেখ হাসিনা। রবিবার দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাই কমিশনার সহ জাতিসংঘ এবং বিভিন্ন সংস্থার প্রধানদের ব্রিফকালে তিনি একথা বলেন। এ সময় সংকটকালীন বাংলাদেশের পাশে থাকায় বন্ধু রাষ্ট্রগুলো প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ডক্টর মোহাম্মদ ইউনুস। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।